ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা। জ্যোতিষীতে প্রতিকার কোনো কাজ হোক বা না হোক, এটা নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে। মানুষ এই প্রতিকারের গুরুত্বকে সমর্থন করে এবং দৃঢ়ভাবে বিশ্বাসও করে। উপকৃত না পাওয়ার জন্য শেষ মুহূর্তে বিশ্বাস ত্যাগ করেছে। কিন্তু প্রতিকারগুলি ডেস্টিনিটি পরিবর্তন করতে পারে, যা ভাগ্য পরিবর্তন করা কঠিনও নয় এবং অসম্ভবও নয়। মানুষকে প্রচেষ্টা করতে শুভ এবং অশুভ ফল পায়। যে ব্যক্তি সত্যের পথে অনুসরণ করবে আর তার বিবেককে অনুসরণ করবে, সে নিশ্চয়ই ভালো ফল পাবে এবং নিজেকে তার ভালো কর্মসূচি সংগ্রহণ করতে হবে আর ঈশ্বরকে এক বিশ্বাস প্রার্থনা করতে হবে। সমস্ত খারাপ চিন্তা, প্রার্থনা, ক্ষমতা ধ্বংস করতে হবে। উন্নত চিন্তা শক্তি ব্রহ্মচর্যা অনুশীলন করতে সহায়তা করে। ব্রহ্মচর্যা ডেস্টিনির শক্তি পরিবর্তন হতে পারে। যৌনতা এবং লোভ এর আধ্যাত্মিক অগ্রগতির মধ্যে সর্বশ্রেষ্ঠ বাধা হয়ে দাঁড়ায়। কিভাবে প্রতিকারে কাজ করে? যখন একজন রোগী তার রোগ নিরাময় করার জন্য ডাক্তারের কাছে পরিদর্শন করে, ডাক্তার তার প্রকৃতি ও সমস্যাটাই খুঁজে বের করে। তারপরে তাকে ঔষধ সুপারিশ করে। সেরকমই প্রত্যেক ব্যক্তির উচিত কোনো মহান জ্যোতিষীকে তার কাছে সম্পর্ক করা উচিত। জ্যোতিষী আপনাকে পাথর, রুদ্রাক্ষ, মন্ত্র, যন্ত্র, যজ্ঞ, উপবাস, চ্যারিটি, মেটাল রিং, জল বিসর্জন, দেব দর্শন বিভিন্ন উপায়ে আপনাকে সুপারিশ করবে, যা ঈশ্বর আপনাকে রক্ষা করবে। একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য, রোগ নিরাময়ের জন্য দুর্বল গ্রহকে শক্তিশালী করে তোলে। যদি কিশোর অবস্থায় কোনো জ্যোতিষী গ্রহের মধ্যে কিছু সমস্যা খুঁজে পায়, তাহলে জ্যোতিষী তাকে সাহায্য করতে সুবিধা হবে। যদি গুরুতর হয়, তাহলে যজ্ঞ সুপারিশ করা হয় এবং লাল কিতাবেও প্রতিকার আছে, যা খুব সহজ এবং সস্তা। অন্য উপায় হিসাবে পারিবারিক দেবতাকেও পুজো করতে পারেন বা নির্দিষ্ট গ্রহের প্রভাবকে পরিতপ্ত করতে পারে। যেমন সূর্যের হচ্ছে দেবী মাতাঙ্গী, বিষ্ণু, সূর্য উপাসনা করা উচিত। শুক্রের জন্য ত্রিপুরা সুন্দরী, লক্ষ্মী। চাঁদের জন্য মা ভুবনেশ্বরী, শিব। মঙ্গলের জন্য মা বগলামুখী, মা দুর্গা, শ্রী হনুমান চল্লিশা, হনুমান, শ্রী কার্তিক, শ্রী নরসিংহ। রাহুর জন্য মা সরস্বতী এবং মা দুর্গা। জুপিটারের জন্য মা তারা, শনির জন্য মা কালী, শিব, ভৈরব, শ্রীকৃষ্ণ। মার্কারির জন্য মা ত্রিপুরা সুন্দরী, মা ত্রিপুরা ভৈরবী, শ্রী বিষ্ণু। কেতুর জন্য শ্রী গণপতি বা মা ধূমবতী পুজো করা যায়। এই দেবতাদের বা দেবীদের বিভিন্ন ধরনের পুজো করে তাদের মন্ত্রকে পড়ার মাধ্যমে বিভিন্ন উপাসনা করা যায়। আশা করি বন্ধুরা আপনাদের বুঝতে সহজ হয়েছে। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, আপনারা এই দেবতাদের পুজো করাবেন। নমস্কার।